আজকে আপনাদের দেখাবো ক্রাবির খুব সুন্দর একটা আইল্যান্ড, রাইলে। আমরা এই আইল্যান্ডে নাইট স্টে করব। সেজন্য ফার্স্টে আমরা ক্রাবিতে যাব। ক্রাবি থেকে আমরা আওনাং বিচের লং টেল বোট সার্ভিস নিয়ে রাইলেতে যাব। এই পুরো প্রসেসটা আজকে আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন পিপি নাইট বিচ রিসোর্ট থেকে চেক আউট করলাম। তো আমরা এখন পিয়ারের দিকে যাচ্ছি। আমাদের যে রেলের ফেরি আছে সেটা ধরার জন্য। 10:30টায় ফেরি, বাট আমাদেরকে 10টায় চেক ইন করতে বললো। হ্যাঁ, 10:30 আসলে ফেরির টাইম, তো 10টার মধ্যে চেক ইন করতে বললো। তো আমাদের এখান থেকে যেহেতু যেতে 10 থেকে 15 মিনিটের মতন লাগে, সো এই জন্য আমরা একটু আর্লি বের হয়েছি। এখন 9:40-এর মতন বাজে। আর এখানে যে 1000 বাদ ডিপোজিট করা হয়েছিল সেটিও ফেরত দিয়ে দিয়েছে। আর আজকে এখন আবার ওয়েদার খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ক্লিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে চারপাশে। এটাকে খুব মিস করবো আসলে, অনেক এই মিস করব। ওয়াটার কালারটাকে খুব মিস করবো। জানি না রেইলেতে কেমন কালার হবে। আর হচ্ছে আমরা আসলে এখন যাব ফার্স্টে ক্রাবিতে, দেন হচ্ছে ওইখান থেকে আমরা লং টেল বোটে যাব রেইলেতে। হ্যাঁ, কারণ এখান থেকে ডিরেক্ট 3:30টার আগে ফেরি নাই। হ্যাঁ, সো এতক্ষণ পর আসলে গেলে আমাদের হোটেল, আমরা আসলে ফুল দিনটাই মিস করবো এখানে। সো দেখা যাক, আশা করি একটা ভালো সময় যাবে ইনশাল্লাহ। আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম ফিফি আইল্যান্ডের খুব সুন্দর কিছু আইল্যান্ড ট্যুর, যার মধ্যে মায়া বে, মাঙ্কি বিচ এবং ব্যাম্বু আইল্যান্ড ইনক্লুডেড ছিল। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। আমরা এখন টিয়ারে যাওয়ার আগে কোকোনাট আইসক্রিম খাচ্ছি, কারণ লাস্ট ডে যখন আমরা এই সপ্তাহ থেকে কোকোনাট আইসক্রিম খেয়েছিলাম এটা খুব ভালো ছিল। সো এই জন্য চিন্তা করলাম যাওয়ার আগে লাস্ট একবার খেয়ে যাই। তো এটার নাম হচ্ছে বান ডোনাট। এই দোকানে কোকোনাট আইসক্রিমটা বেস্ট, আপনারা আসলে ট্রাই করতে পারেন। এই যে আমরা কোকোনাট আইসক্রিম নিয়ে নিলাম, এবার কাপে নিয়েছি আমরা। এবার কাপে নিয়েছি। কোকোনাটে হচ্ছে 100 বাত আর কাপে 60 বাত। আর ওনার আইসক্রিমটা অনেক মজা। ফার্স্টের দিনও আমরা ওনারটা খেয়েছিলাম, ওটা খুবই ভালো লেগেছে। সেজন্য আসলে মেইনলি ওনার কাছ থেকে আবার নিতে আসা। হ্যাঁ, কালকে যেটা খেয়েছি ওটা এত মজা লাগেনি। লাস্ট বার মতন এরকম একটা ভিউ এর সাথে এই আইসক্রিমটা খাবো। এই যে আমরা এখন ফেরিঘাটে চলে আসলাম, আর এইখানে এখন আর এজেন্সি অফিসে যাওয়া লাগবে না, ডিরেক্ট ফেরিঘাটে চলে গেলেই হবে। যে রিসিপ্টটা দিয়েছে এজেন্সি থেকে গতকাল, সেটা আমরা এখানে দেখালেই আমরা আমাদের ফেরিতে উঠে যেতে পারবো। আর ওই সামনের ব্লু কালার ফেরিটা মোস্ট প্রবলি আমাদের যে বিগ ফেরিটা, আন্দামান ওয়েভ যেটার নাম। এখানে রিসিট দেখানোর পর শিপের টিকিট আর ট্রান্সফারের একটা স্টিকার দিয়ে দেওয়া হয়। আমাদের ট্রিপের অনেক ছোটখাটো ভিডিও আমরা ফেসবুকে রিলস আকারে আপলোড করেছি, তো আপনারা যারা চান আপনারা চাইলে ওগুলো চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আমাদের ফেসবুক পেজের নাম লিজা এন্ড রোমান স্টোরি। তো আমরা এখন ফেরিতে উঠে পড়লাম, আর এখানে লাগেজ রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি এখানে ফুল প্রসেসটা আমাদের কাছে খুবই স্মুথ মনে হয়েছে, কোনো বিশৃঙ্খলা নেই, খুব সিস্টেমেটিক ওয়েতে সব মেনটেন করছে, ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আর এখানে আপার দিকে বসা যায়। এখানে ফার্স্ট ক্লাসের জন্য এক্সট্রা 300 বাত পে করতে হবে। সো এই জন্য আমরা আসলে নিচেই বসতেছি। দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ। এই যে সুন্দর টিকি দিচ্ছে, আমরা এখন চলে যাবো। আমরা এখন ফেরিতে উঠতে বসছি, আর এখানেও কোনো সিট নেই।
টিকিটে কোনো ফিক্স সিট নেই, যে যেরকম পারতেছে মানে ওইরকম জায়গা ধরে বসে যাচ্ছে। সো আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম, এই যে ফেরি এসেছে ওটা। আমরা আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলোতে আমাদের সকল ধরনের এক্সপিরিয়েন্স তুলে ধরতে চেষ্টা করছি, আর এই কারণে ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যেতে পারে। তো আপনারা যারা থাইল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন, আশা করি তাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে, কারণ এখানে আমরা অনেক ছোটোখাটো বিষয়ে উল্লেখ করে দিয়েছি যেগুলো আপনাদের ভ্রমণের জন্য খুবই উপকারী হবে। এই যে আমরা এখন আছি ফেরিতে, আর এই যে পিছনে দেখা যাচ্ছে সমুদ্রে সুন্দর নীল জলরাশি। আর আমরা আজকে ক্রাবিতে থাকবো না, আমরা ডিরেক্ট রেলওয়ে বিচে চলে যাব। এখানে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। সো আমরা আসলে এখান থেকে ফার্স্টে ক্রাবিতে নেমে ওদের ড্রপের মাধ্যমে আওনাং বিচে চলে যাব, আর সেখান থেকে একটি লং টেল বোট নিয়ে তারপর রেলেতে চলে যাব। আজকের দিনটা আমরা রেলেতে রিল্যাক্স করব, দেন আমরা আগামীকাল ক্রাবিতে আবার ব্যাক করব। এই পিপি আইল্যান্ডটা আসলে অনেক সুন্দর। এখানে বিশেষ করে পানির যে কালারটা আছে সেটা আমরা এখন পর্যন্ত অন্য কোথাও পাইনি। আর এখানে আসলে অবশ্যই আপনাদের আমি বলবো যে 2 থেকে 3 দিন থাকা উচিত। আমরা যদিও 2 দিন ছিলাম, এখন মনে হচ্ছে আমাদের আরও 1-2 দিন থাকলে আরও ভালো বেশি লাগতো, কারণ এইখানে আসলে মানে থাকতেই খুব ভালো লাগে। এই যে মানে সৌন্দর্য, সমুদ্র প্লাস এই পাহাড়ের, সো এটা আসলে অসাধারণ এক কথায়। সো আপনারাও আসলে ট্রাই করবেন ফিফিতে মিনিমাম 2 নাইট স্টে করার। আমাদের সাজেশন থাকবে মিনিমাম 2 নাইট আপনার ফিফিতে থাকবেন, তাহলে ফিফির মেইন সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা এখন চলে আসছি ক্রাবি পিয়ারে। এই যে আমরা এখন চলে আসছি ক্রাবি ফেরিঘাটে, এখন আমরা নামলাম। এই যে আমাদের শিপ, আর এটা হচ্ছে ওদের পিয়ার। দেখতে খুব সুন্দর পিয়ারটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আর আসতে ভালোই টাইম লাগছে না? হ্যাঁ, 2 ঘন্টার মতন লাগছে। এখন প্রায় 12:30 ফেরি ছাড়ছে, এখন 12:30 বাজে। 12:30 না, 12:50। ও 50 বেজে গেছে। হ্যাঁ। সো আমরা এখন যাচ্ছি আমাদের ড্রপে, গাড়ি থাকার কথা সামনে, সো সেদিকে যাচ্ছি। Aonang. Where do you stay? Sleep on the beach. We are going to the Railay Beach. Railay. Long tail boat service. Phải lấy liền. Hai cô có আমরা ক্রাবি পৌঁছানোর পর ফেরি থেকে পিয়ারে যখন নেমেছি, এরপরে পুরো প্রসেসটা আমাদের কাছে খুবই স্মুথ মনে হয়েছে। এখানে ড্রপের যে সার্ভিসটা আছে এটাও খুব ভালো মনে হয়েছে। এখানে লোকেরা আপনাদেরকে নিজেরাই খুঁজে নেবে এবং তারা আপনাদেরকে আপনাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে দিবে। ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন বসে পড়লাম। তো কি অবস্থা তোমার? আছি, ভালো আছি। জিনিসগুলো গুছানো, ওরা মানে সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করতেছে। হ্যাঁ, খুব একটা কষ্ট হয়নি, গাড়ি কষ্ট হয় না, ওরা নিজেরাই খুঁজে নেয়। এখন দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। ক্রাবিতে আসলে চোখে পড়বে এরকম বিশাল বিশাল পাহাড়। তো এই রোডের সৌন্দর্যটা আসলে অন্যরকম। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, তাই না? হ্যাঁ, রাস্তাঘাট ভালো মনে হচ্ছে, একদম ক্লিন, প্লাস অত উঁচু অনেক নিচু বড়। এখনো পাইনি।
আমরা এখন চলে এসেছি যেখান থেকে রাইলের জন্য টিকিট কাটা লাগবে। আমাদেরকে ড্রাইভার এখানেই নামিয়ে দিয়েছে। সো আমরা এখন দেখবো এখানে টিকিট পাওয়া যায় কিনা। আমরা চলে এসেছি এখানে। এখন এখান থেকে আমরা রাইলের জন্য টিকিট করবো লঞ্চের বোটে। One way rate. One way. How many people? Yeah. Two. Two people, 200. Yeah. আর আমরা এখন এখানে ওয়েট করছি। এখানে আসলে 8 জন না হলে ভোটটা ছায় না। আর হচ্ছে আমাদের এখানে পার পার্সন টিকিট পড়েছে 100 বাট করে, দুজনের 200 বাট ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে। আমরা শুধু এখন ওয়ান ওয়ে করেছি কারণ আমরা যেহেতু কালকে ব্যাক করবো, তখন দেখে যে ভোট যখন ছায় তখন টাইম মতো আরেকটা টিকিট করে ব্যাক করবো। আর এই যে আমাদের সামনে সুন্দর বিচ, এখানে বসে বসে থাকতে খারাপ লাগছে না, খুব সুন্দর জায়গা। তো আমাদের 10 মিনিটের মতো ওয়েট করা লেগেছে। এখন আমাদেরকে যেতে বললো, মানে বোট চলে এসেছে। লংটেল বোটে যাব। থাইল্যান্ডে আসার পরে এই প্রথম আমরা লংটেল বোটে উঠবো। তো এই বোটটাই মেবি আমাদের পানির মধ্যে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো পানির মধ্যে নামতে হবে। এখানে ওঠাটা খুবই ডিফিকাল্ট, অনেক পানির মধ্যে নামতে হয়েছে, পুরাই ভিজে গিয়েছে। আমরা একদম বলতে গেলে কোমর সমান পানি হবে এবং ওঠাটাও একটু ডিফিকাল্ট। তো তাও আমরা উঠেছি আল্লাহর রহমতে, ভালোভাবে উঠলাম। এই তো ভিতরে হলো এরকম। আমরা এখন চলে আসছি রেলে বিচে। সো এইখানে আসলে আমাদেরকে নামতে হয়েছে একদম কোমর পানিতে। এটা আসলে একটু ডিফিকাল্ট, দুইটা ব্যাগ নিয়ে আসাটা। সো এই যে আমার পিছনে দেখছি খুব সুন্দর ভিউ, লাইমস্টোনের পাহাড়। আর এটা মূলত হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। এখন স্যান্সি রিসোর্টে। হ্যাঁ, স্যান্সি রিসোর্ট। ও আচ্ছা, আমাদের রিসোর্টের নামই তো বলা হয়। আমরা উঠছি আসলে স্যান্সি রিসোর্টে। এইটা রেজে একটা ফেমাস একটা রিসোর্ট। হ্যাঁ। সো আর এটা হচ্ছে তার রেস্টুরেন্ট এরিয়া। আমাদের এখন আবার এটা তো হচ্ছে ওয়েস্ট বিচ। সো আমাদেরকে হচ্ছে এখন ইস্ট বিচে যেতে হবে ওদের রিসিপশন এরিয়াতে। সো এখানে আমাদের জন্য গাড়ি আসার কথা, তো আমাদেরকে 5 মিনিট ওয়েট করতে বলা হবে। খুব সুন্দর চারপাশে, এখানে পুল আছে। তারপর আমরা নেমেছি ওই যে লং টেল বোটগুলো দেখা যাচ্ছে প্রায় কোমর সমান পানিতে, ওইখান থেকে নেমে এসেছি। আর এটা ওদের রেস্টুরেন্ট যেখানে আমরা এখন ওয়েট করছি। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ক্রাবির খুব ছোট্ট একটা আইল্যান্ড রাইলে বিচে আমাদের থাকার অভিজ্ঞতা। আমরা কোন রিসোর্টে থেকেছি, সেখানে খাবারের কি কি ফ্যাসিলিটি আছে এবং কি কি সুন্দর বিচ আমরা এক্সপ্লোর করেছি, সব কিছুই নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন।